তো আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। চলে আসলাম সোমবারের ফুটবল ফেয়ার নিয়ে যেখানে কিনা শনি আর রবিবারে ইউরোপিয়ান ফুটবল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তো এখন ঈদ মুবারক। তো আমি এখন রাত্রেবেলা ভিডিওটা ফুটেজ করতেছি। নামাজ ৮ টার সময়। তো ভাবলাম একবারে ভিডিওটা কইরাই আমি আ ভিডিও করতে একসাথে নামাজ পড়ে দেন ঘুম দেব অনে। তো ঈদ মোবারক। সালামি তো আপনারা পেয়ে যাবেন যদি আপনারা জিততে পারেন। গিভঅ্যাওয়ের তো ভিডিও দিয়ে দিছি। আ আশা করি জিতবেন। আপনাদের প্রেডিকশন মিলবে আশা করি। তো এখন আসি, কি অবস্থা এবার? আগে আমি বুন্দেসলিগা নিয়ে কথা বলি। বায়ার্নের মেডিকেল টিম কি আসলেই কি বায়ার্ন সুলভ? প্রশ্ন আমার ১ম এ এইখানে। যে কারণ হইল অ্যালফোন্সো ডেভিস কিন্তু ইন্টারন্যাশনাল ব্রেকের আগে কয়েকটা লিগ ম্যাচ খেলে নেয়। তাইলে তাকে কিভাবে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য ছাড়পত্র দেওয়া হয় কানাডা যাওয়ার জন্য? আমার তো মনে হইতেছে মেডিকেল টিম ইস নট প্রপারলি ফিট ফর বায়ার্ন মিউনিখ। সিরিয়াসলি বলতে। যেখানে কিনা স্টুটগার্টে থাকতে কোনোভাবে ইনজুরি পড়ে নাই, ইনজুর ছাড়া খেলতে গেছে। সে প্লেয়ারটাই এই সিজনে ৩ বার ইনজুরিতে পড়ছে। আপনি বুঝতে পারতেছেন কি পরিমাণ আমাদের এখন প্লেয়ার নাই ডিফেন্সে। কিম মিন-জে আমাদের ইনজুরি নিয়ে খেলতেছে। এটা আপনি বুঝেন? কি পরিমাণ আপনার একটা আমি এখন তো ফুললি কনফিউজড। আমি ইউসিএল পাবো কিনা? ইউসিএল বাদ দেন। বুন্দেসলিগা পাবো কিনা সেটা নিয়েই তো এখন চিন্তিত আছি। কারণ ৭ টা ম্যাচ আছে, ৫ টা জিততে হবে। আর বায়ার্ন লেভারকুসেন ফর্ম ধরে ফেলছে। আর আমাদের অবস্থা তো জানি না কি অবস্থা। আরে আল্লাহ! কালকে যদি হাইরা যেতাম খুব কষ্ট পাইতাম। যাই হোক, বাই চান্স হারি নাই। আমরা আর ভাই লেফট ব্যাকে গোরেরো দিয়ে হবে না। কোনোভাবেই গোরেরো দিয়ে হবে না। কালকে ডিফেন্স ফুল আউটক্লাস হয়ে গেছে। জাস্ট সানপাওলি এরকম করতে পারে, ইন্টার মিলান কি করবে ভাই আমি নিজেও জানি না। ইন্টার মিলান কি পরিমাণে পিটাইতে পারে। আজকে তো ইন্টার মিলানের খেলা দেখে আসতেছি ইন্টার মিলানের কথা নিয়ে। তো গোরেরো দিয়া হবে না ফার্স্ট অফ অল। কালকে এরিক ডায়ারও অনেক বাজে খেলছে। মানে মিড টায়ারের একটা টিমের মতো খেলছে। মিড পারফরম্যান্স দিছে। কিম একটু ভালো খেলছে। লাইমার ঠিকঠাক। আর কিম ঠিক আছে। গোরেজেগা আবার শিট পারফরম্যান্স দিয়ে দিছে। এখন কথা হলো বায়ার্ন মিউনিখের যেহেতু এখন ডিফেন্স নিয়ে প্রবলেম, ডিফেন্সে কেউ নাই। তাহলে আমাদের কি করা উচিত? যেহেতু আমাদের ডিফেন্সে কেউ নাই, তাই আমাদের উচিত ৩-৩-৩-১ এইটায় চলে যাওয়া উচিত, শিফট করা উচিত। যেহেতু আমাদের ডিফেন্সে প্লেয়ার নাই। তাই এর ফলে কি হবে? ৩ টা ডিফেন্ডার কিম মিন-জে, স্ট্যানিসিচ আর এরিক ডায়ার। আর ৩ টা ট্রায় হইলো আম পাউলিনিয়া, গোরেৎজেকা অ্যান্ড কিম্মিক। পাভলোভিচকে নেওয়ার দরকার নাই। পাভলোভিচ ঠিক আছে, প্যারা নেই। আর ৩ তো হইলো অলিসে, মুসিয়ালা আর সানে। আর ১ যেটা নাম্বার ৯ থাকবে সে হ্যারি কেইন। এর ফলে কি হবে? এর ফলে আপনি ডিফেন্সিভ স্টেবিলিটিও পাচ্ছেন। আপনার পাভলোভিচ আর আ গোর আ সরি পাভলোভিচ না। পাউলিনি আর গোরেৎজেকা আপনাকে সেই ডিফেন্সিভ স্টেবিলিটিটা দিবে। আর কিম্মিকরে আমি ফ্রি ফ্লো খেলতে সাহায্য করব। যেটা কিনা জার্মানির হইয়া ইতালিকে যেভাবে ট্রাশ করে দিছে আমাদের কিমিক। সেভাবে করে যদি কিম্মিকরে ফ্লোয়িং ফুটবলটা খেলতে দেওয়া হয় অ্যাটাকিং পজিশনে, তাইলে তার আর ডিফেন্সিভটা নিয়ে ভাবতে হবে না। তাহলে সে ফুললি অ্যাটাকে কনসেনট্রেট করতে পারবে। এটা ইন্টার মিলানের গেমের জন্য। এখন কথা হইলো ইন্টার মিলান কেমন খেলতেছে? ইন্টার মিলান কেমন খেলতেছে? ইন্টার মিলান খেলার আগে বইলেই ৬ পয়েন্টের লিড আছে। ৭ টা ম্যাচ বাকি। ৫ টা জিততে হবে, তাই তো? ৫ টা ম্যাচের মধ্যে ২ টা ম্যাচ হচ্ছে আ Borussia Dortmund হোম আর Leipzig অ্যাওয়ে। টাফ টাফ টু প্রেডিক্ট যে বুন্দেসলিগা পাবো কিনা। আর ইন্টার মিলানের কথা যদি বলি, ইন্টার মিলান জিতে গেছে। আর নাপোলি, এখানে নাপোলি খেলা চলতেছে। নাপোলি ২-১ এ আ আ এসি মিলানের সাথে জিততেছে। এখনো বাকি আছে ৩-৪ মিনিট বাকি আছে। তো সিরিয়া এখন জমে গেছে। ৯ ম্যাচ বাকি আছে। ৩ পয়েন্টের লিড ইন্টার মিলানের মাত্র। টু ফরমেশন মানে হইলো ডিফেন্সিভ স্ট্যাবিলিটি অনেক বেশি স্ট্রং। মানে অনেক বেশি স্ট্রং ভাই।
আপনি যদি ইন্টারকে ইন্টারে গোল নাও দিতে মানে ইন্টার যদি গোল নাও দেয় আপনার অপোজিশনে মানে যে ইন্টার মিলান যদি গোল নাও দিতে চায়, আপনি তো গোল দিতে পারবেন না। আপনি আপনার গুর্দা, সিনা, পাও, লাতি, হার্ট সবকিছু দিয়ে যদি আপনি চেষ্টা করেন, আপনি মিড ভাঙতে পারবেন না। যদি মিড ভাইঙা থাকেন তাহলে ডিফেন্স ভাঙতে পারবেন না। আর যদি ডিফেন্সও ভাইঙে ফেলান, ফার্মার আইসা পিটাইবে। আপনি কেমনে এই ইন্টার মিলানের ডিফেন্স ভাঙবেন ভাই? সম্ভব না। তো তাইলে ফার্স্ট অফ অল বায়ার্নের ভাবতে হবে ডিফেন্সটা স্ট্রং করতে হবে। আর মিডটা স্ট্রং করতে হবে। নাইলে ভাই ওই ব্রাজিলের মতো আর্জেন্টিনা যেরকম পিড়াইছে, ব্রাজিলের মতো এই ইন্টার মিলানও বায়ার্ন মিউনিখকে পিড়াইবে। এইটাই হইবে। আর কিছু না। তো এরপর আসি কারে নিয়ে কথা বলি? সিরিয়া শেষ। লা লিগায় আসি। লা লিগায় সিরিয়ার মতোই ৩ পয়েন্টের লিড বার্সেলোনার কাছে। ৯ ম্যাচ বাকি। ও সরি। সিরিয়ার ৮ ম্যাচ বাকি আছে। ৮ ম্যাচে ৩ পয়েন্ট। আর এই তোমার লা লিগায় আছে ৯ ম্যাচ। আর বলতে গেলে অ্যাটলেটিকো মাদ্রিদরে আমি বাইর করে দিতেছি টাইটেল রেস দিয়া। দে আর অফিসিয়ালি আউট অফ দ্য টাইটেল রেস। ৯ পয়েন্টের মানে পিছনে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তাইলে ৯ ম্যাচে ৯ পয়েন্ট রিকভারি করা কোনোভাবে পসিবল না। কারণ বার্সেলোনা ইস দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। নো ওয়ান ক্যান বিট দেম এক্সেপ্ট Borussia Dortmund। কেন বলছি Borussia Dortmund এটা আমি পরে বলব। এখন বলব না। আমি এটা চ্যাম্পিয়ন্স লিগের যখন প্রিভিউ করব তখন আমি বলে দিব। কেন Borussia Dortmund বার্সেলোনাকে বাদ করে দিতে পারে। পরে আসি এটা। বাট লা লিগাতে বেস্ট টিম বার্সেলোনা। বার্সেলোনার ফ্রি ফ্লোয়িং ফুটবল যেকোনো টিমরে ধসাই দিতে পারে। এমনকি রিয়াল মাদ্রিদও ধসাই দিতে পারে। বার্সেলোনার লেভানডস্কি ৩৭-৩৮ বছর বয়সে যেভাবে পিড়াইতেছে প্লেয়ার গুলারে ডিফেন্স ভাঙতেছে অসম্ভব ভাই। যেমনি গোল দিল ভাই সেকেন্ডা মানে শুয়ে পইড়ে ভাই হয় ইয়া। সেকেন্ড বার্সেলোনা যেটা সেকেন্ড গোলটা হইলো। তো বার্সেলোনা ইস আউট অফ দ্য লিগ মানে এই লা লিগার জন্য লা লিগা পাইয়ে গেছে। রিয়াল মাদ্রিদ যতই চেষ্টা করুক। এখন অবশ্য এল ক্লাসিকো বাকি আছে। এল ক্লাসিকো অনেক ইম্পোর্টেন্ট। তো দেখা যাক কি হয়। আর রিয়াল মাদ্রিদের বেস্ট প্লেয়ার এমবাপ্পে। আনডাউটেডলি এমবাপ্পে ইজ দ্য বেস্ট প্লেয়ার ফর রিয়াল মাদ্রিদ। যেমনে ২ টা গোল দিল, ও একা হাতে ম্যাচ জিতাইছে। এটা মানেন আর না মানেন। নাপোলি জিততে গেছে। এর লিগা বন্ধ করে দিল। তো এমবাপ্পে রিয়াল মাদ্রিদের জন্য বেস্ট প্লেয়ার। মানে যে ৪ টা টিম, এই ৪ টা টিম ওয়েমব্লিতে যাবে সেমিফাইনালের জন্য। সেই ৪ টা টিম হলো নটিংহাম ফরেস্ট, ম্যানচেস্টার সিটি, ক্রিস্টাল প্যালেস আর কেডা? অ্যাস্টন ভিলা। তো ২ টা লাইন আপও হয়ে গেছে। নটিংহাম ফরেস্ট ভার্সেস ম্যানচেস্টার সিটি আর অ্যাস্টন ভিলা ভার্সেস ক্রিস্টাল প্যালেস। তো আপনারা তো মনে করবেন বইলা দিতে পারেন, হ্যাঁ, এখান থেকে ম্যানচেস্টার সিটি উঠবে আর এই পাশ দিয়ে উঠবে এই কেডা? অ্যাস্টন ভিলা। অ্যাস্টন ভিলা ভার্সেস ম্যানচেস্টার সিটি। বাট আমি যদি বলি নটিংহাম ফরেস্টের চান্স আছে ফাইনাল খেলার, আপনারা কি ভুল বলবেন? যেভাবে তারা এবার পারফরম্যান্স দিছে, ইপিএল এ কিন্তু তারা আপনারা ভুইলেন না। ইপিএল এ কিন্তু তারা টপ 3 র মধ্যে আছে। এবার চ্যাম্পিয়ন্স লিগ খেলবে নেক্সট এই যে ২৫-২৬ সিজনের চ্যাম্পিয়ন্স লিগ খেলবে নটিংহাম ফরেস্ট। তাহলে আপনি বাদ দিতে পারেন? আচ্ছা আরেকটা আমি স্ট্যাটস দিয়ে দিই। এফএ কাপে এখন পর্যন্ত যে কয়টা ম্যাচ খেলছে, নটিংহাম ফরেস্ট সবগুলা পেনাল্টিতে জিতছে। বাই চান্স যদি ম্যানচেস্টার সিটি নটিংহাম ফরেস্টে নিয়া পেনাল্টিতে চইলা যায়, তাইলে বাদ ম্যানচেস্টার সিটি। কিছু বলবেন? বলার তো নাই। তাহলে নটিংহাম ফরেস্টে বাদ দেওয়ার কোনোভাবে কোনো চান্স নাই। অ্যাস্টন ভিলা ক্রিস্টাল প্যালেসের সাথে জিতবে। অ্যাস্টন ভিলা ওই পাশ দিয়ে ফাইনালে উঠে গেছে। তো অ্যাস্টন ভিলা খুবই এবার এই সিজনটা ভালো গেছে। কোয়ার্টার ফাইনালে উঠে গেছে চ্যাম্পিয়ন্স লিগের, এফএ কাপেরও সেমিফাইনাল। তো ভালো। বাট যদি এফএ কাপ জিততে পারে তাইলে তো ইউরোপা লিগ তো আছেই। কারণ এরা তো নাই কোনোভাবেই। তো এই ছিল এই সোমবারের ফুটবল ফেয়ারের কথাবার্তা প্রিভিউ অনুষ্ঠান। যেহেতু ঈদ কালকে বা আজকে একটু পরে নামাজ আছে।
ভাবলাম ভিডিওটা করেই একবারে ঘুম দেবো। তো সবার জন্য ভালো কাটুক ঈদটা। উইশ ইউ আপনাদের জীবনের বেস্ট একটা ঈদ কাটুক। এটাই চাই। দোয়া করি।